Hey guys, my name is Abid and welcome back to this channel. আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু ছবি দেখব যেগুলো দেখতে সাধারণ মনে হলেও এগুলোর পিছনে লুকিয়ে রয়েছে এক অজানা রহস্য যা জানলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। এই ভিডিওর শেষে আপনারা জানবেন কোন সাধারণ ছবির পিছনে লুকানো এক অজানা রহস্য যা আপনাকে ভাবাতে বাধ্য করবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে একটি সাধারণ ছবি রয়েছে যেখানে একজন মানুষ উজ্জ্বল হলুদ রঙের জামা পরে হাসি মুখে ছবির জন্য পোজ দিচ্ছে। পাশাপাশি তার ছেলেও তার কাঁধে বসে একই রকম পোজ দিচ্ছে। তারা হলো দুইজন স্প্যানিশ পর্যটক যারা উত্তর আয়ারল্যান্ডের ওমাগ শহর ভ্রমণে এসেছেন। তারা একটি লাল গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। এটি 1998 সালের ঘটনা। সেই লাল গাড়িটি আসলে 500 পাউন্ড সার ভিত্তিক বিস্ফোরণ দিয়ে ভর্তি ছিল, যা ছবিটি তোলার ঠিক কিছুক্ষণ পরে বিস্ফোরিত হয়। এটি একটি সন্ত্রাসী হামলা ছিল যা রিয়েল আইরিশ রিপাবলিকান আর্মি নামে পরিচিত এক বিদ্রোহী গোষ্ঠী সংগঠিত করেছিল। তারা সেই বছরের শুরুতে IRA এর অস্ত্রবিরতির সিদ্ধান্ত মেনে নেয়নি। এই বিস্ফোরণের কারণে 29 জন নিহত হন, 220 জন আহত হয় এবং একটি জাতীয় আন্তর্জাতিক স্তরে তীব্র নিন্দার কারণ হয়। ছবি দুইটির ব্যক্তি অলৌকিকভাবে বেঁচে গেলেও দুঃখজনকভাবে ফটোগ্রাফার প্রাণ হারান। ছবিটি দেখে কি আপনি কখনো ভাবতেই পারবেন যে ছবির পেছনে রয়েছে এত রহস্য? দ্বিতীয় ছবিটি দেখতেও খুবই সাধারণ একটি ছবি যেখানে ডেভিড এ জনস্টন তার সামনে মেলে রেখে বসে আছে। তার কোলে রয়েছে একটি নোটবুক ও কলম, যেখানে ক্যামেরাম্যান হ্যারি গ্লিকেনের দিকে হাসি মুখে তাকিয়ে আছেন তিনি। হ্যারি গ্লিকেন ছিলেন ডেভিডের ছাত্র। জনস্টনের মুখে প্রশান্তি আর উত্তেজনা স্পষ্ট, কারণ তিনি তখন মাউন্ট সেন্ট হেলেন্স নামের এক সক্রিয় আগ্নেয়গিরি নিয়ে গবেষণা করছিলেন। তবে এই মুহূর্তগুলো ছিল তার জীবনের শেষ কিছু সময়, কারণ মাত্র 13 ঘন্টা পর মাউন্ট সেন্ট হেলেন্সের ভয়াবহ অগ্ন্যাপাতে তিনি মারা যান। রেডিওতে তার শেষ কথা ছিল, ভ্যানকুভার ভ্যানকুভার এটা শুরু হলো। তার মৃতদেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। দুঃখজনকভাবে হ্যারি গ্লিকেনকে ওই দিন ডিউটিতে থাকার কথা ছিল, কিন্তু এক সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য তিনি ডেভিডের সঙ্গে শিফট বদল করেছিলেন। যখন অগ্ন্যাপাতের খবর আসে এবং ডেভিডের মৃত্যুর কথা শোনা যায়, হ্যারি গভীর শোকে ডুবে যায়। এরপর আর এক মর্মান্তিক ঘটনা ঘটে, কারণ কয়েক বছর পর জাপানের এক আলাদা অগ্ন্যাপাতে হ্যারিও মৃত্যুবরণ করে। তৃতীয় ছবিটিতে একটি 300 পাউন্ড ওজনের কালো ভাল্লুককে দেখা যায়, যেটি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ভাল্লুকটি প্রায় 100 ফুট দূরে একটি গাছের গুড়ির পেছনে রয়েছে। মনে হচ্ছে সে ফটোগ্রাফার দিকে নজর রেখে ধীরে ধীরে এগোচ্ছে। এই ছবিটি তোলা হয়েছিল একটি মোবাইল ফোনে। ফটোগ্রাফার ছিলেন 22 বছর বয়সী একটি ইউনিভার্সিটির ছাত্র দর্শ প্যাটেল। তিনি তার 4 বন্ধুকে নিয়ে ওয়েস্ট মিলফোর্ডের এপশাওয়া প্রিজার্ভে হাইকিং এ গিয়েছিলেন। হঠাৎ ভাল্লুকটি তাদের সবাইকে তাড়া করা শুরু করে। আতঙ্কে তারা আলাদা হয়ে পড়ে। পরে একত্রিত হলে বুঝতে পারে তাদের মধ্যে একজন নিখোঁজ, আর সে হলো দর্শ প্যাটেল। পুলিশ 4 ঘন্টা পর তার দেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে। জানা যায় সেই ভাল্লুকের আক্রমণে তিনি মারা যান। তার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়, যা দাগ ও ছিদ্রযুক্ত অবস্থায় ছিল। ফোনের ভেতরেই ছিল সেই ছবিটি, যা মুহূর্তের মধ্যে একটি মর্মান্তিক ঘটনার প্রমাণ হয়ে ওঠে। চতুর্থ ছবিটিতে দুজন ব্যক্তিকে দেখা যায় যাদের মাথার চুল ছোট এবং একজনের হাতে রয়েছে কমলা রঙের কাপ। কাপটি ক্যামেরার দিকে তুলে ধরা হয়েছে। ছবিটি দেখে সহজেই বোঝা যাচ্ছে এটি কোনো বাড়ির পার্টি। তো সেই কমলা কাপ ধরে রাখা ব্যক্তিটি হলেন টাইলার হ্যাডলি। সেই দিন সকালে তিনি এক লোকমহর্ষক কাজ করেছিলেন। স্টেসি নেশায় এসে তিনি নিজ মা বাবা ব্ল্যাক ও মেরি জো হেলডিকে এক হাতুড়ি দিয়ে নির্মমভাবে হত্যা করেছিলেন। তার মা বাবার মৃতদেহ উপরের ঘরে পড়েছিল এবং দেহগুলো তোয়ালো দিয়ে মোড়ানো ছিল এবং তার উপর ছিল কিছু পারিবারিক জিনিসপত্র। সেই সব জিনিস তাকে তার মা বাবার কথা মনে করে দিত। অথচ এদিকে নিচের ঘরে পার্টি চলছিল। টাইলারের মধ্যে শিশু বয়স থেকে এমন ভয়ঙ্কর আচরণ লক্ষ্য করা যায়। যেমন মাত্র 10 বছর বয়সেই তিনি তার মা বাবাকে হত্যা করার কথা বলতেন, বিশেষ করে যখন তারা তাকে শাসন করতেন। অবশেষে হত্যার দিন ঘোষণা করেন সেঞ্চুরির সেরা পার্টি আয়োজন করবেন। দুপুরবেলা তিনি তার ফেসবুকে পোস্ট করেন, পার্টি এট মাই ক্রিপ টুনাইট মেবি। তার সহপাঠীরা প্রথমে তাকে বিশ্বাস করেনি, কারণ তার মা বাবা ছিলেন কঠোর। কিন্তু রাত 8টায় টাইলার আবার ফেসবুকে পোস্ট করেন, পার্টি এট মাই হাউস হাম। পার্টির সময় টাইলার তার অপরাধের কথা বলতে শুরু করেন। কেউ শুনে পার্টি ছেড়ে চলে যায়, আবার কেউ তাকে মিথ্যাবাদী বলে উপেক্ষা করে। কিন্তু টাইলার তার সেরা বন্ধুকে উপরে নিয়ে দৃশ্যটি দেখায়। এরপরেই এই ছবিটি তোলা হয়। মাইকেল পরে পার্টি থেকে পালিয়ে যায় এবং কথা মুখে মুখে ছড়িয়ে পড়ে। শেষমেশ পুলিশের কাছে খবর যায় এবং পরদিন সকাল টাইলার গ্রেফতার হয়। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তারপর কিছু সময় পর তাদের বাড়িটি ভেঙে ফেলা হয়। ভিডিওর শেষ ছবিটিতে দুইজন তরুণীকে সেলফি তুলতে দেখা যায়, যাদের পেছনে রয়েছে পানামার বন্য প্রকৃতি। তারা হলেন ক্রিস ক্রেমার্স এবং লিসান ফ্রন, যারা মূলত ভ্রমণকারী।
তারা পানামার এল পিয়ানিস্তায় হাইকিং করতে গিয়েছিলেন। 1 এপ্রিল সকাল 11টায় তারা যাত্রা শুরু করে, কিন্তু 2 এপ্রিল তারা নির্ধারিত একটি অ্যাপয়েন্টমেন্টে হাজির হননি এবং এরপর থেকে তাদের পরিবারও প্রতিদিন মেসেজ পাওয়া বন্ধ করে দেন। 6 এপ্রিল তাদের বাবা মাও পানামা এসে পৌঁছান এবং পুলিশের মাধ্যমে একটি ব্যাপক অনুসন্ধান শুরু করেন। টানা 10 দিন পুরো বন তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। 10 সপ্তাহ পর একটি স্থানীয় মহিলা একটি নীল রঙের ব্যাকপ্যাক জমা দেন। ব্যাকপ্যাকটি ছিল লিসান ফ্রনের, যার ভেতরে তাদের ব্যক্তিগত জিনিসপত্র, একটি ক্যামেরা ও ফোন ছিল। ফোনে দেখা যায় হাইকিং শুরুর কয়েক ঘন্টার মধ্যেই জরুরি নম্বরে ফোন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সংযোগের অভাবে কল সফল হয়নি। ফ্রনের ফোন 6 এপ্রিল বন্ধ হয়ে যায়। ক্রেমার্সের ফোন 5 থেকে 11 এপ্রিলের মধ্যে মাঝে মধ্যে চালু করা হয়েছিল, কিন্তু ভুল পিন দেওয়া হয়েছিল বা কোনো পিন দেওয়া হয়নি। ক্যামেরায় গভীর জঙ্গলের অন্ধকারে রাত 1টা থেকে 4টার মধ্যে তোলা 90টি ফ্ল্যাশ ছবি পাওয়া যায়। এর মধ্যে একটি ভয়ঙ্কর ছবিতে ক্রিস ক্রেমার্সের মাথার পেছনে রক্তের চিহ্ন দেখা যায়। ব্যাকপ্যাক পাওয়ার 2 মাস পর একটি পেলভিস ও একটি বুটের ভেতরে একটি পা, পাশাপাশি আরো কিছু দেহবিশেষ পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় সেগুলো তারা দুজনই ছিল। তবে আজও এই ঘটনাটি রহস্য হয়ে গেছে। তাদের সঙ্গে ঠিক কি ঘটেছিল তা কেউ জানে না। দেখলেন তো কি আশ্চর্য এই সাধারণ ছবিগুলোর পেছনে লুকানো গল্পগুলো। এসব ঘটনা জানার পর আপনিও নিশ্চয়ই অবাক হয়ে গেছেন আমার মতো। আর যদি এরকম আরো গল্প জানতে চান, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে বলবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। গুড বাই।